আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা হচ্ছে একেবারে সহজ পটেটো ওয়েজেস। আপনি এই নাস্তাটা তৈরি করে বাসায় ফ্রিজে সংরক্ষণ করে ৩ মাস পর্যন্ত রাখতে পারবেন। জাস্ট ৫ মিনিটে আপনার নাস্তা রেডি। তাহলে এরকম একটা রেসিপি আপনি ফলো করতে পারেন। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। পটেটো ওয়েজেসের জন্য প্রথমে আমি এখানে ৪০০ গ্রাম আলু নিয়েছি আর আলুগুলো ওয়েজেস করে কেটে নেব। তারপরে যে দেখেন আলুগুলো আমি এইভাবে ওয়েজেস করে কেটে নিচ্ছি। এই কাটিংগুলো চেষ্টা করবেন সবগুলো যাতে একই রকম মোটা এবং চিকন হয়। এভাবে আমি সবগুলো আলু কেটে নিচ্ছি। তারপর আলুগুলো অবশ্যই একটু ঠান্ডা পানিতে ভিজাতে হবে, এতে করে আলুর যে কষটা আছে সেই কষটা নষ্ট হয়ে যাবে। তো পানিতে ওয়াশ করে ১০-১৫ মিনিট আমি ভিজিয়ে তারপর নেক্সট প্রসেসটা দেখাচ্ছি। তারপরে এখানে আমি ১.৫ লিটার মতো পানি গরম করে নিয়েছি আর দিচ্ছি আমি ১ টেবিল স্পুনের মতো লবণ এবং দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটা এখন প্রপারলি সিদ্ধ করে নেবেন, ফুল সিদ্ধ করে নেবেন। তারপর নেক্সট স্টেপগুলো দেখাচ্ছি। তারপর আমি একটা বলে পানি নিয়ে দিচ্ছি ১ কাপ, কর্নফ্লাওয়ার দিচ্ছি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, অ্যারারুট যেটাকে বলি আমরা, আর ডিম দিচ্ছি একটা, হাফ টি স্পুন লবণ। তারপরে এটা ভালো করে হুইস্ক করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্পাইস গুঁড়োর বেসন মিক্স ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। বেসন মিক্সটা না থাকলে আপনারা একটু ময়দা দিতে পারেন, তবে বেসন মিক্সটা দিলে স্পেশাল একটা ফ্লেভার পাবেন। স্পাইস গুঁড়োতে এটা পেয়ে যাবেন খুবই কম প্রাইস। তো এটা এই বেসন মিক্স দিয়ে আপনারা যে কোনো ধরনের ভাজা পোড়া, চিকেন ফ্রাই এগুলো করতে পারবেন। তো চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন স্পাইস গুঁড়োর ওয়েবসাইট অথবা হটলাইন থেকে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি, আরো একটু দিতে হবে। তারপর আরো 1/4 কাপ অর্থাৎ ১ কাপের ৪ ভাগের ১ ভাগ দিয়েছি। দুইবারে মিক্স করবেন, এতে করে চাকা বাঁধার সম্ভাবনাটা কম থাকবে, অথবা একটু চেলে নেবেন। এটার কাজ শেষ। তবে এখানে একটা কথা হচ্ছে, আপনারা যদি একটু হালকা বাচ্চাদের জন্য বানান, এখানে একটু সুগার অ্যাড করবেন, হাফ টেবিল স্পুন সুগার। আর এটা টোটালি অপশনাল, না মন চাইলে দেওয়ার প্রয়োজন নেই। বাস এটার কাজ শেষ। এখন নেক্সট প্রসেসটা দেখাচ্ছি। আলুগুলো যখন প্রপারলি সিদ্ধ হয়ে যাবে তারপর তুলে নেবেন। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম। এটা হচ্ছে, যদি সহজে বলি, বিস্কুটের যে গুঁড়া আছে, টোস্ট বিস্কুটের, মিষ্টি ছাড়া টোস্ট বিস্কুটের গুঁড়ার মতোই। আর বেসন মিক্সটা আমি এভাবে মিক্স করে নিচ্ছি। আর এই যে দেখেন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর এভাবে শুধু একটু ডাস্ট করে নেবেন, এভাবে। অনেকেই এভাবে, আমি সবগুলো আলু এইভাবে কোটিং করে নিয়েছি। তো আমি এখন ফ্রাই করে দেখাচ্ছি। তারপর আমি তেল গরম করে নিয়েছি, তারপর ওয়েজেসগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই ব্যাপারে যেটা মাথায় রাখবেন, কোনোভাবে যাতে ওয়েজেস এভাবে তেলের উপরে বেশি না থাকে। যদি বেশি থাকে তাহলে সেই অংশটা প্রপারলি ভাজা হবে না। যখন একবারে ক্রিস্পি ফ্রাই হয়ে যাবে, গোল্ডেন কালার, তখন তুলে নেবেন। এটা আপনি বুঝতে পারবেন, কারণ এটা আপনার দেখলেই বোঝা যাবে একটার সাথে আরেকটা ঘষা লাগলে ক্রিস্পি হয়েছে। তারপর তুলে নেবেন। একটা টিস্যু দেওয়ার চেষ্টা করেন, এতে করে তেলগুলো একেবারে টিস্যুতে চলে যাবে। এই যে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, কতটা ক্রাঞ্চি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। ব্যাস রেডি হয়ে গেল পটেটো ওয়েজেস। এটা হচ্ছে সবচাইতে কম খরচে এবং ভালো একটি নাস্তা। এটা রেস্টুরেন্টে আমরা ৬-৭ পিস ২৫০ থেকে ৩০০ টাকা দিয়ে কিনে খেয়ে থাকি। তো এটার অ্যাকচুয়ালি এখন বুঝতে পারছেন, ইজিলি যদি আপনি বাসায় এই সহজ কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে, তাহলে এই পটেটো ওয়েজেসটা আপনি বাসায় তৈরি করতে পারবেন। আর যেহেতু এটা সংরক্ষণ করে রাখা যায়, ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, সেহেতু আপনি চাইলে আপনার বাসায় এটা বাচ্চাদের জন্য বা যে কোনো স্ন্যাক্স টিফিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। বাস রেডি হয়ে গেল আমার পটেটো ওয়েজেস।